দীর্ঘ 14 বছর পর স্যামসাংকে গ্লোবাল মার্কেটে পিছনে ফেলে আবারও নতুন করে রাজত্ব শুরু করছে আইফোন। কারণ কাউন্টার পয়েন্ট রিসার্চের একটা তথ্যে বের হয়ে আসছে 2025 সালে অ্যাপেল শিফট করছে 243 মিলিয়ন আইফোন আর স্যামসাং শিফট করেছে 235 মিলিয়ন স্মার্টফোন। এখন সেই হিসেবে কিন্তু শেয়ার মার্কেট অ্যাপেলের রয়েছে 19.4% আর স্যামসাং এর রয়েছে 18.7%। এবং লং টাইম পরে অ্যাপেল তাদের ডিজাইনে পরিবর্তন আনার কারণে নতুন করে মানুষ তাদের ফোনগুলো কিনতেছে এবং এই 17 সিরিজ রিলিজ হয়ে যাওয়ার পরে চায়নাতে 18% বিক্রি বাড়ছে। গ্লোবালি কিন্তু অ্যাপেলের বিক্রি আগের থেকে আরো বেড়ে গেছে। আর একটা কারণ বিশেষজ্ঞরা বলছে সেটা হলো 2020 সালের পরে অ্যাপেল তাদের ডিজাইনে পরিবর্তন না আনার কারণে যারা অ্যাপেল ব্যবহার করতো তারা কিন্তু আপগ্রেড করেনি বছরের বছরে। তবে এবার নতুন ডিজাইন আনার কারণে অ্যাপেল ইউজাররাই নতুন করে আবার আইফোন কিনতেছে, যে কারণে ভাই অ্যাপেলের বেচা বিক্রি বাইরে গেছে। তাই আবার 14 বছর পরে সেই রাজত্ব ফিরে পেল। তবে সব থেকে ভয়ঙ্কর তথ্য হলো স্যামসাং নাকি এই যুদ্ধে পিছিয়ে থাকবে 2029 সাল পর্যন্ত মিনিমাম। অ্যাপেল যে 17 সিরিজ যে ধাক্কা দিছে সেই ধাক্কা নাকি আরো কয়েক বছর চলবে। আসলেই কি 29 সাল পর্যন্ত অ্যাপেলের রাজত্ব ধরে থাকবে? অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন।